অনেকটাই একাকিত্বের জীবন বেছে নিয়েছেন তিনি। কোনো সামাজিক অনুষ্ঠানেও যান না। রাত হলে মাঝে মাঝেই চমকে ওঠেন, কখনো ঘুমোতেই পারেন না। ভালো খাবারও টানে না তাকে। সন্তানের ফিরে আসার পথ চেয়ে বসে আছেন মেহেদীর মা। আবুল কালাম আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন শিবলুর রহমান। একমাত্র ছেলে নিখোঁজের পরেই ভেঙে পড়েন মাকসুদা বেগম। 9 বছর ধরে নিজেকে গুটিয়ে রেখেছেন সবকিছু থেকে। আল্লাহ, তুমি আমার একলা বানাই দিলা, আমি একা থাকি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিলেন মেহেদী হাসান। 2015 সালের 16 নভেম্বর সন্ধ্যায় উত্তর বাড্ডার সাতারকুলের তালতলা মসজিদ রোডের এই লন্ড্রিতে দাবা খেয়েছিলেন তিনি। পরে সেখান থেকে বন্ধু জিশান ও ইয়াসিনকে নিয়ে কাছেই একটি বাড়ির ছাদে আড্ডা দেন। রাতে মেহেদী বাসায় না ফেরায় পরদিন চারদিকে খোঁজখবর নেওয়া শুরু করেন তার বাবা। মেহেদীর অবস্থান নিয়ে তেমন কিছুই তাকে জানাতে পারেনি আড্ডার দুই বন্ধু জিশান ও ইয়াসিন। তবে স্থানীয় মুদি দোকানদার বকুল মিয়া জানিয়েছিলেন, সেদিন রাত 9টার পর কয়েকজনের সাথে মেহেদীকে হেঁটে যেতে দেখেন। এরপর থেকেই নিখোঁজ। বাজারে বকুল মিয়া নামে এক দোকানদার এই কইল যে আমি দেখলাম 2-3টা ছেলের সাথে ব্রিজ থেকে পূর্ব দিকে হাইটা যায়। এ ঘটনায় বাড্ডা থানায় জিডি করেন মেহেদীর বাবা। তিনি জানান, মেহেদীর কল লিস্ট সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে দেখা যায় মেহেদীর সাথে তারই ডিপার্টমেন্টের জুনিয়র শিক্ষার্থী ইয়াসিন খান হৃদয়ের মোবাইলে 16-17টি SMS এর আদান প্রদান হয় 2 দিনে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হৃদয়কে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার পর আত্মগোপনে চলে যায় সে। র্যাব যখন ওরে প্রশ্ন করলো যে এই 2-3 দিন পার হয়ে গেল, তুমি তাকে জানাইছো, তোমার মোবাইলে যে মেসেজ দিয়ে কইলো 5,07,000 টাকা রেডি রাখো, আবার তুমি এই বলছো এত টাকা লাগবো কে? আছেন কোন জায়গায়? তাহলে সেখানে আসি। মেহেদী নিখোঁজের পেছনে চাচাতো ভাই আফজাল হোসেনেরও জড়িত থাকার অভিযোগ এনে মামলা করে তার পরিবার। ঘটনার কয়েক মাস আগে মেহেদীর বাসায় গিয়ে তার মাকে ছেলের বিষয়ে সতর্ক করেছিলেন তিনি। কারণ ওই এলাকার স্থানীয় জমির মালিকদের সমিতির নেতৃত্বে ছিলেন মেহেদীর বাবা জসিমউদ্দিন। সেখানে রাস্তা নির্মাণ নিয়ে মেহেদীর বাবার সাথে সমস্যা হতে পারে বলে জানান আফজাল হোসেন, যিনি সে সময়ে বালু সরবরাহের পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন। আফজাল একদিন বিকালবেলা আসছে, বলে যে কাকারে বললেন এই সমিতি করতে না। আমি কই সমিতি করলে কি হইব? কয় সমিতি করলে মেহেদীরে নিয়ে আটকায় রাখবো। আমার নামে মামলা দিচ্ছে, ওই যে আমি যে বাসায় গিয়ে বলছি কোম্পানির বিরুদ্ধে যে কাজ করতেছেন। কোম্পানি তো অনেক বড়, বিভিন্ন কোম্পানি দেখছি মানুষের অনেক ক্ষতি করে ফেলায়, মানুষ মাইরা ফেলাইছে। 9 বছর পার, এবার গুম কমিশনের কাছে এর সুরাহা চায় তার পরিবার। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।